ইসমে আজম, মনের আশা পূরণ হওয়ার জন্য এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা সকল নেক আশাগুলো পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার এই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা তিরমিজি শরীফের 3475 নম্বর হাদিস। খুবই চমৎকার একটি দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অনেক সময় আমাদের মনের আশাগুলো কবুল হয় না, অনেক সময় দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না, বিভিন্নভাবে আমরা টেনশনে পড়ে যাই, আমার দোয়া কবুল হচ্ছে না কেন। কত মানুষ আল্লাহর কাছে দোয়া করে, তাদের নেক আশাগুলো পূরণ হয়, কিন্তু আমার দোয়াগুলো কবুল হচ্ছে না কেন। এই দোয়াটা পড়ে কিন্তু আমি নিজেও অনেক ফায়দা পেয়েছি, অনেককে আমি এই দোয়াটির কথা বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই দোয়া কখনো মিথ্যা হতে পারে না। এটা হচ্ছে ইসমে আজম। ইসমে আজম মানে আল্লাহ তাআলার গুণবাচক নাম। যে গুণবাচক নাম পড়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। এই দোয়াটিকেও মুহাদ্দিসিনে কেরাম ইসমে আজম বলে আখ্যায়িত করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এটা তিরমিজি শরীফের 3475 নম্বর হাদিস। হাদিস শরীফ খুলে দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসেছেন, তিনি এই দোয়াটি পড়েছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাই হচ্ছে ইসমে আজম। এটা পড়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে খুবই চমৎকার আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে। তিনি যে তার যে সিফাতি কিছু নাম রয়েছে, গুণবাচক কিছু নাম রয়েছে, সেই নামগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এবং সূরা ইখলাসের ভিতরে কিছু অংশ এখানে তুলে দেওয়া হয়েছে। আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষী নন। এই সূরা ইখলাসের ভিতরে কিন্তু আল্লাহ তাআলার পরিচয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, তখন কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা শুরু করলো, আমরা তো কোটি কোটি দেবতার পূজা করি, তুমি মুহাম্মদ কয়জন আল্লাহ তোমার আছে? তুমি কোন আল্লাহর দাওয়াত দাও, সে আল্লাহ কয়জন? সে আল্লাহর সন্তান আছে নাকি? সে আল্লাহর মেয়ে আছে নাকি? সে আল্লাহর বাবা মা আছে নাকি? তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করে জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী হে আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কেউ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা কারো থেকে জন্ম হন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। চমৎকার আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন। সুতরাং এই যে ইসমে আজম, এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন তিরমিজি শরীফের 3475 নম্বর হাদিসের ভিতরে। এই হাদিসের ভিতরে যেই দোয়াটি আছে, সেখানেও কিন্তু সূরা ইখলাসের কিছু অংশ রয়েছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং এই দোয়াটা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার সকল মনের আশাগুলো পূরণ করে দিবেন।